কমিশনের এই সিদ্ধান্ত সেম সাইড গোল মনে হতে পারে যে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন না হওয়ার কারণেই বাধ্য হয়েই কমিশন দিনক্ষণ পিছিয়ে দিল। কিন্তু সত্যি কি তাই? একদিকে যখন রাজ্যের শাসক দল এই এসআইআর এর বিরোধিতা করছিল, তখন ঠিক উল্টো দিকে কিন্তু এই এসআইআর এর সমর্থনে গলা ফাটাচ্ছেন ওই বিজেপি নেতারা। এমনকি বিএলওদের কাজ নিয়েও তারা প্রশ্ন তুলেছেন অনেকবার। তবে কি ওই বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় কিছুটা ডিফেন্সিভ খেলল কমিশন, যাতে বিএলওদের ভুল ত্রুটি এড়ানো যায়? সে কারণেই কি সময়সীমা বৃদ্ধি করল কমিশন? এমন প্রশ্নও কিন্তু উঠছে বিভিন্ন মহলে। কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কমিশনের এই সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই মুহূর্তে এসআইআর সংগঠিত হচ্ছে, কমিশনের এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত সেই সমস্ত রাজ্যের জন্যই কার্যকর হবে। আর এখানেই একটি অন্য চিত্র লক্ষ্য করা যাচ্ছে। 30শে নভেম্বর রবিবার সময় বৃদ্ধির কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আর তার ঠিক আগেই 29শে নভেম্বর শনিবার নির্বাচন কমিশনের তরফে এই এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত যে তথ্য প্রদান করা হয়েছিল তার দিকে যদি একটু লক্ষ্য রাখা যায়, তাহলে বিষয়টি কিন্তু পরিষ্কার ধরা পড়ছে। কি আছে সেখান থেকেই প্রশ্ন উঠছে যে তবে কি বাংলা নয় বরং বিজেপি শাসিত রাজ্যগুলোর জন্যই কি এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হলো নির্বাচন কমিশনকে? কারণ 29শে নভেম্বর নির্বাচন কমিশনের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল তাতে দেখা যাচ্ছে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল এবং কমিশনের মধ্যে তুমুল সংঘাত সত্ত্বেও এসআইআর এর কাজ কিন্তু বাংলায় দ্রুত গতিতে এগিয়ে গেছে। বিএলওরা অসুস্থ হয়ে পড়লেও কিংবা বিএলওদের একাংশই ধর্নায় বসলেও বাংলায় কিন্তু এসআইআর এর কাজ থেমে থাকেনি। 29 তারিখ বাংলায় 7,03,29,384টি এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। শতাংশের নিরিখে বাংলায় 91.77% ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। পূর্বের নির্দিষ্ট সময় অর্থাৎ ওই 4 ডিসেম্বরের মধ্যে বাকিটা হয়ে যেতেই পারত, কিন্তু নির্বাচন কমিশনের তরফে ফর্ম জমা নেবার শেষ তারিখ, এমনকি খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হয়েছে। আর কমিশনের দেওয়া ওই তথ্যেই আবার দেখা যাচ্ছে যে বাংলা নয় বরং বিজেপি শাসিত একাধিক রাজ্য এই বাংলার থেকে অনেকটাই পিছিয়ে আছে, যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে 15,40,33,000 ফর্ম দেওয়া হলেও ডিজিটাইজড হয়েছে মাত্র 9,40,70,000 ফর্ম। শতাংশের নিরিখে যা মাত্র 60.91%। বাকি 6 কোটিরও বেশি ফর্ম যে আগামী 4 তারিখের মধ্যে ডিজিটাইজড করা যায় না বা করা অত্যন্ত অসম্ভব, সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখেন। আবার গুজরাটের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে গুজরাটে ফর্ম বিলি করা হয়েছে মাত্র 5,07,52,000 আর ডিজিটাইজড হয়েছে 4,32,27,000। শতাংশের নিরিখে 85.02%। আর এক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, তার ছবিটাও কিন্তু প্রায় এক। শিবরাজের এই রাজ্যে মোট ফর্ম বিলি করা হয়েছিল 5,73,48,000। তার মধ্যে 89.90% এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। বিজেপি শাসিত এই রাজ্যগুলো যে বাংলার থেকে অনেকটা পিছিয়ে আছে, এই পরিসংখ্যানই কিন্তু তার প্রমাণ।